হ্যালো স্টুডেন্টস, আমি আগের ক্লাসে হিউম্যান রিপ্রোডাকশানের 30টা মতন এমসিকিউ সলভ করিয়েছিলাম তোমাদের, মানে নিটের প্রিভিয়াস ইয়ার্স থেকে, এবং বলেছিলাম যেটা কন্টিনিউয়েশন চলবে। তো তারপরে আবার কিছু কোশ্চেন্স আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। 30টা কোশ্চেন্স হয়ে গেছিলো, তো তারপর থেকে আজকে আমি তাহলে 31 থেকেই দেখো স্টার্ট করছি। 31-এর কোশ্চেনটা দেখো বলা হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট মরুলা ইন হিউম্যানস ইজ কারেক্ট। মানে হিউম্যানের যে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা আমরা জানি, এমব্রায়োলজির যে স্টেজেসগুলো আছে, মানে পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জেস যেগুলো আমরা পাই, তো সেখানের মধ্যে দেখো বলা হচ্ছে যে নিম্নলিখিত কোনটা কারেক্ট হবে। অপশান এতে বলা হয়েছে ইট হ্যাজ অলমোস্ট ইকুয়াল quantity of cytoplasm as an uncleaved zygote but much more DNA। মানে বলা হচ্ছে কি যে যেরকম আনক্লিভড সাইট যদি হতো, মানে জাইগোটটা যখন ক্লিভেজ শুরু হয়নি তখন যা সাইটোপ্লাজম ছিল সেমই থাকবে, শুধুমাত্র অনেক বেশি অ্যামাউন্টের ডিএনএ হবে। সেটা ঠিক। ক্লিভেজে দেখো আমরা জানি সাইটোপ্লাজমিক কন্টেন্টের কিছু চেঞ্জেস হয় না, কিন্তু যেহেতু ডিভিশনটা হচ্ছে তো তাই জন্য ডিএনএ কন্টেন্টটা বাড়তে থাকে। সেকেন্ড অপশান বলা হচ্ছে ইট হ্যাজ ফার লেস সাইটোপ্লাজম অ্যাজ ওয়েল অ্যাজ লেস ডিএনএ দেন ইন অ্যান আনক্লিভড জাইগোট। এটা তো ঠিক নয়, কেন সাইটোপ্লাজমিক কন্টেন্ট বা ডিএনএ কন্টেন্ট কোনোভাবেই রিডিউস হয় না। থার্ড অপশান বলা হচ্ছে ইট হ্যাজ মোর অর লেস ইকুয়াল কোয়ান্টিটি অফ সাইটোপ্লাজম অ্যান্ড ডিএনএ, মানে অনেক কম বেশি সব রকমই হতে পারে। আর লাস্টে অপশানটা বলা হচ্ছে ইট হ্যাজ মোর সাইটোপ্লাজম অ্যান্ড মোর ডিএনএ দ্যান অ্যান আনক্লিভড জাইগোট। মানে যদি ক্লিভেজ না হয় তো তার থেকে দেখো বলেছে যে অনেক বেশি সাইটোপ্লাজম বা ডিএনএ আছে, কিন্তু অপশান এটা দেখো এর জন্য কারেক্ট হচ্ছে, কেন কি ক্লিভেজ যখন হয় ডিএনএ কন্টেন্টটা ইনক্রিজ হয়, সাইটোপ্লাজমিক কন্টেন্টে কোনো ইনক্রিজ হয় না। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হয়েছে দ্য পার্ট অফ ফ্যালোপিয়ান টিউব ক্লোজেস্ট টু দ্য ওভারি। মানে ফ্যালোপিয়ান টিউবের কোন পার্টটা ওভারির একদম কাছাকাছি থাকে। তো তোমরা যেখানে ওই স্ট্রাকচার, ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার যখন পড়িয়েছি বা দেখেছো তোমরা, ওখানেই দেখেছো যে কোন পোর্শনটা সব থেকে ওভারির পোর্শনটা কাছে থাকে। অপশানগুলো দেখো বলা হচ্ছে ইস্থমাস, ইনফান্টিবুলাম, সার্ভিক্স আর অ্যাম্পিউলা। তো অ্যান্সার হয়ে যাবে ইনফান্টিবুলাম। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হচ্ছে আ চেঞ্জ ইন দ্য অ্যামাউন্ট অফ ইয়ক অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন ইন দ্য এগ উইল অ্যাফেক্ট। মানে ইয়ক মানে কুসুম যেটা, সেটার পরিমাণটা কোথায় কেমন বা তার ডিস্ট্রিবিউশনটা একটা এগের মধ্যে কীরকম, সেটা কি নিম্নলিখিত কোনটাকে এফেক্ট করে। কি কি না, ফর্মেশন অফ জাইগোট, প্যাটার্ন অফ ক্লিভেজ, নাম্বার অফ ব্লাস্টোমিয়ার্স প্রোডাকশন আর ফার্টিলাইজেশন। যেখানে ইয়কের পরিমাণ বেশি হয় সেটা বেশি ডেন্স হয়, তো তাই জন্য সেখানে আমরা কমপ্লিট ক্লিভেজ দেখতে পাই না। হলোব্লাস্টিক, মেরোব্লাস্টিক ক্লিভেজ হয় আমরা জানি, তো সেই কমপ্লিট ক্লিভেজ আমরা কিন্তু পাই না। তো তার মানে প্যাটার্ন অফ ক্লিভেজটাই কিন্তু ডিপেন্ড করে যে ইয়কের ডিস্ট্রিবিউশন কি আছে তার উপর। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট লাইকলি রিজন অফ নট অকারিং রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল ইন ফিমেলস। মানে ফিমেল বডিতে রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল পারফর্ম না হওয়ার মেন কজটা কি। ফার্স্ট অপশান বলা হচ্ছে ওভাম, সেকেন্ড অপশান হচ্ছে মেনটেনেন্স অফ দ্য হাইপারট্রফিক্যাল এন্ডোমেট্রিয়াল লাইনিং, থার্ড অপশান হচ্ছে মেনটেনেন্স অফ হাই কনসেন্ট্রেশন অফ সেক্স হরমোনস ইন দ্য ব্লাড স্ট্রিম, আর ফোর্থ অপশান হচ্ছে রিটেনশন অফ ওয়েল ডেভেলপড কর্পাস লিউটিয়াম। এবার এই যে লাস্ট মানে থার্ড তিনটে অপশান, মানে ফার্স্টেরটাকে বাদ দিয়ে পরের তিনটে অপশান, এগুলো কিন্তু ফার্টিলাইজেশন যদি ওভামের হয় তারপর থেকেই এই ব্যাপারগুলো হবে, ঠিক আছে। তো সেই জন্য মেন কজটা কি না, যদি ওভামের ফার্টিলাইজেশন হয়, তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার। নেক্সট 35 একটা পিকচার দিয়েছে, এবার ABCD কোনটা তোমাকে মেলাতে হবে। তো এখানের মধ্যে আমরা দেখো জানি অপশান এ, মানে যেটা নাকি এ পয়েন্ট করা,
এতে যেটা পয়েন্ট করা আছে সেটা আমাকে বলা হচ্ছে যে তোমার ভাস্ট ডিফারেন্স আমরা দেখে চিনতে পাচ্ছি। আর বি এর পোর্শনটা দেখো দেখানো হচ্ছে সেমিনাল ভেসিকল, সিটা দেখো প্রোস্টেটকে দেখাচ্ছে, আর ডিটা দেখো বারবোইউরেথ্রাল গ্ল্যান্ডকে দেখাচ্ছে। তো সেটা যদি হয় এটা দেখো অপশান বিতে মিশছে, ঠিক আছে, মানে মিলছে, তাহলে অ্যান্সার হবে অপশান বি। নেক্সট 36-এর কোশ্চেনটা দেখো বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট মেশিন অফ দ্য ইভেন্টস অকারিং ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল, মানে মেনস্ট্রুয়াল সাইকেলের সময় নিম্নলিখিত কোনটা ঘটে। প্রথমে বলা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলে ওভিউলেশন হয়, তখন কি হয় না এলএইচ আর এফএসএইচ অ্যাটেইন পিক লেভেল অ্যান্ড শার্প ফল ইন দ্য সিক্রেশন অফ প্রোজেস্টেরন। ওভিউলেশন যখন হলো তো তখন একেবারে প্রোজেস্টেরন রিলিজিংটা স্টপ হয়ে যাবে, এরম ব্যাপার নেই, তো তাহলে এটা মিলছে না। নেক্সট দেখো বলছে প্রোলিফারেটিং ফেজ, যেটা সেখানে কি বলা হচ্ছে র্যাপিড রিজেনারেশন অফ দ্য মায়োমেট্রিয়াম অ্যান্ড ম্যাচিউরেশন অফ গ্রাফিয়ান ফলিকল, এটাই হয় প্রোলিফারেটিং ফেজে। তারপরে বলা হচ্ছে দেখো যে ডেভেলপমেন্ট অফ দ্য কর্পাস লিউটিয়াম মানে সিক্রেটারি ফেজ, তো কর্পাস লিউটিয়ামের ডেভেলপমেন্টে সিক্রেটারি ফেজ পাচ্ছি না, ওভিউলেশনের পরে সিক্রেটারি ফেজ আসে। আর মেনস্ট্রুয়েশন হচ্ছে ব্রেকডাউন অফ মায়োমেট্রিয়াম অ্যান্ড দ্য ওভাম নট ফার্টিলাইজড, তো কখনোই মায়োমেট্রিয়ামের ব্রেকডাউন হয় না, এন্ডোমেট্রিয়ামের লাইনিংটার ব্রেকডাউন হয়, তো সেই জন্য অ্যান্সার হবে দেখো অপশান বি। নেক্সট কোশ্চেনটায় চলে আসো 37-এর কোশ্চেনটা চলো দেখে নিই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, ইনকারেক্ট বলেছে, ভালো করে মাথায় রাখবে। বলছেন ডিউরিং নর্মাল মেনস্ট্রুয়েশন অ্যাবাউট 40 ml ব্লাড ইজ লস্ট, তো এটা কারেক্ট। সেকেন্ড বলা হয়েছে ইজিলি মেনস্ট্রুয়াল ফ্লুইডটা ক্লট হয়ে যায়। সিতে বলা হচ্ছে যে অ্যাট মেনোপজ ইন দ্য ফিমেল দেয়ার ইজ স্পেশালি অ্যাব্রাপ্ট ইনক্রিজ অফ গোনাডোট্রপিন হরমোনস, এটাও ঠিক, অনেকটা গোনাডোট্রপিন হরমোনসগুলো ডিসব্যালেন্স হয়ে যায়, ইনক্রিজ হয়ে যায়। আর একদম লাস্টের অপশানটা যেটা বলছে দ্য বিগিনিং অফ দ্য সাইকেল অফ মেনস্ট্রুয়েশন ইজ কল্ড মেনার্কি, তো এটাও ঠিক, স্টার্টিংটাকে ফার্স্ট মেনস্ট্রুয়েশনকে আমরা মেনার্কি বলি, তো তাহলে এখানে ভুল যেটা সেটা হচ্ছে অপশান বি। 38-এর কোশ্চেনটা চলো দেখে নিই। হুইচ এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন ইন হিউম্যানস প্রিভেন্ট ডেসিকেশন অফ দ্য এমব্রায়ো ইনসাইড দ্য ইউটেরাস, মানে ইউটেরাসের মধ্যে যখন নাকি এমব্রায়োটা গ্রো করছে তখন এই চারটের মধ্যে কোনটা ওটাকে ডেসিকেশন থেকে রেজিস্ট করে, মানে শুকিয়ে যায় না, নিউট্রিশন নারিশমেন্ট এগুলো প্রোভাইড করে। অপশানসগুলো দেখো বলা হচ্ছে কোরিয়ন, অ্যালান্টয়েস, ইয়কস্যাক আর অ্যামনিয়ন, অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান সি ইয়কস্যাক। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট মিওটিক ডিভিশন মেল জার্ম সেলস ডিফারেন্সিয়েটস ইনটু, মানে ফার্স্ট যে মিওসিস ডিভিশনটা হয়ে গেল তখন মেল জার্ম সেলসটা থেকে কি তৈরি হয়। অপশান এতেই দেখো বলা হচ্ছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, আর সেটাই অ্যান্সার, কেন কি ফার্স্ট মিওটিক ডিভিশনের পরে সেকেন্ডারি স্পার্মাটোসাইটই ফর্ম করে, তো তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হচ্ছে হুইচ পার্ট অফ ওভারি ইন মামালস অ্যাক্ট অ্যাজ অ্যান এন্ডোক্রাইন গ্ল্যান্ড আফটার ওভিউলেশন। কোশ্চেন্সটা বুঝতে পারলে যে ওভারির কোন পোর্শনটা ওভিউলেশন হয়ে যাওয়ার পরে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো কাজ করে। কোশ্চেন্স দেখো বলা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, স্ট্রোমা, জার্মিনাল এপিথেলিয়াম আর হচ্ছে ভাইটেলাইন মেমব্রেন। অ্যান্সার হবে দেখো গ্রাফিয়ান ফলিকল। আমরা জানি গ্রাফিয়ান ফলিকল থেকে ওভিউলেশন হয়ে যাওয়ার পর ওটা কর্পাস লিউটিয়ামে কনভার্ট হয়ে গিয়ে প্রোজেস্টেরন সিক্রেট করে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো কাজ করে। নেক্সট একটা কোশ্চেন্স দেখে নাও, ইফ মামালিয়ান ওভাম fails to get fertilized which one of the following is unlikely, মানে যদি ফার্টিলাইজড হতে না পারে তো তাহলে কি হতে পারে না, এরকম বলছে কর্পাস লিউটিয়াম উইল ডিজেনারেটস, তাই হবে, কর্পাস লিউটিয়ামের কোনো কাজ নেই ফার্টিলাইজেশন না হলে, তো ডিজেনারেট হবে। তারপর বলা হচ্ছে ইস্ট্রোজেন সিক্রেশন ফার্দার ডিক্রিজ, মানে ইস্ট্রোজেনের সিক্রেশন আবার কমে যাবে। নেক্সট বলা হলো প্রাইমারি ফলিকল স্টার্ট ডেভেলপিং, সেটাও হবে নেক্সট স্টেজের জন্য, আবার প্রাইমারি ফলিকল গ্রো করতে থাকবে। আর লাস্টে বলছে প্রোজেস্টেরন সিক্রেশন র্যাপিডলি ডিক্লাইন, কেন কি ফার্টিলাইজেশন হয়নি তাই প্রোজেস্টেরনের কোনো দরকার নেই, তো সেটাও তাহলে কমে যাবে। তো তাহলে মেন অ্যান্সার হয়ে যাবে দেখো যে ইস্ট্রোজেন সিক্রেশন ফার্দার ডিক্রিজ, এটা কিন্তু
হয় না, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো বলে দিই, গ্রে ক্রিসেন্ট ইজ দ্য এরিয়া, গ্রে ক্রিসেন্ট এরিয়া কোনটা না দ্য পয়েন্ট অফ এন্ট্রি অফ স্পার্ম ইন্টু ওভাম। নেক্সট বলা হলো জাস্ট অপোজিট টু দ্য সাইট অফ দ্য এন্ট্রি অফ দ্য স্পার্ম ইন্টু দ্য ওভাম অ্যাট দ্য অ্যানিমাল পোল অ্যাট দ্য ভেজিটাল পোল। অ্যানিমাল পোল আর ভেজিটাল পোলের মধ্যে কোনো রিলেশান নেই, মানে কোনখানে স্পার্মটা এন্টার করবে বা ধরো ইয়কটা কোথায় বেশি আছে সেটার উপর বেস করে একটা এগের আমরা পোল ডিসাইড করতে পারি, অ্যানিমাল পোল আর ভেজিটাল পোল। তো সেটা উপর বেস করে গ্রে ক্রিসেন্ট এরিয়া দেখবো না, গ্রে ক্রিসেন্ট এরিয়া হচ্ছে স্পার্ম এন্ট্রির অপোজিট সাইড। তো অ্যান্সার হয়ে যাবে দেখো তাহলে অপশান বি। নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই, ওভিউলেশন ইন দ্য হিউম্যান ফিমেল নর্মালি টেক্স প্লেস ডিউরিং দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, মানে মেনস্ট্রুয়াল সাইকেলের কখন ওভিউলেশনটা হয় সেটার চারটে অপশান বলেছে। অ্যাট দ্য মিড সিক্রেটারি ফেজ, মানে সিক্রেটারি ফেজের মিডিল কন্ডিশনে। সেকেন্ড অপশান বলেছে জাস্ট বিফোর দ্য এন্ড অফ দ্য সিক্রেটারি ফেজ, মানে সিক্রেটারি ফেজের ঠিক আগে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্রোলিফারেটিং ফেজ আর অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোলিফারেটিং ফেজ। অ্যান্সার হবে দেখো প্রোলিফারেটিং ফেজের লাস্টে, তো তাহলে অপশান হয়ে যাচ্ছে অ্যান্সার ডি। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হচ্ছে যে বার্থোলিনস গ্ল্যান্ডস আর সিচুয়েটেড, তো বার্থোলিন গ্ল্যান্ডটা কোথায় সিচুয়েশন করে, তো অপশান দেখো বলা হচ্ছে অন দ্য সাইড অফ দ্য ভ্যাজাইনা ইন হিউম্যান, on the site of the vas deferens in human, on the sides of the head of the some amphibians, আর বলা হয়েছে যে at the reduced tail end of the birds। তো আমরা জানি বার্থোলিন গ্ল্যান্ড হিউম্যান ফিমেলসে থাকে, তো হিউম্যান ফিমেলসের মধ্যে এখানে একটাই মেন পাচ্ছি অপশান এ ভ্যাজাইনার হিউম্যান, মানে ভ্যাজাইনার সাইডে, তো তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হচ্ছে যে ডিউরিং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য পোলারিটি অ্যালং অ্যান্টেরিয়র পস্টেরিয়র অর ডরসাল ভেন্ট্রাল অর মিডিয়াল ল্যাটারাল অ্যাক্সিস ইজ কল্ড, মানে কি না এমব্রায়ো যখন ডেভেলপ করছে আমাদের বডির দেখো অ্যান্টেরিয়র পস্টেরিয়র এন্ড আছে, আমরা ডরসাল ভেন্ট্রাল ডিভাইড করতে পারি। তো এই যে ব্যাপারগুলো এগুলো বলছে যে এই যে অ্যাক্সিস ফর্মেশন সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলা হচ্ছে কি কি অপশান এখানে দেখো দিয়ে দেওয়া হয়েছে, যে আমি অ্যান্সারটা আশা করি বলেই দিলাম। তো যাই হোক অ্যানামরফোসিস, প্যাটার্ন ফর্মেশন, অর্গানাইজেশন ফেনোমেনা, আর ডিতে দেখো বলা হয়েছে অ্যাক্সিস ফর্মেশন। তো কোশ্চেন্সটা থেকে পড়লেই আশা করি তোমরা রিলেট করতে পারছো যে অ্যান্সার হয়ে যাবে অ্যাক্সিস ফর্মেশন। তো আজকের জন্য আপাতত এই কোশ্চেন্সগুলো একটু ডিসকাস করার ছিল, তো তোমরা এই কোশ্চেন্সগুলো দেখো। নেক্সট ভিডিওতে আমি কিছু থিওরিটিক্যাল কোশ্চেন্স ডিসকাস করব, মানে থিওরির কোনো পার্টস তোমাদের সঙ্গে ডিসকাস করব। থ্যাংক ইউ।